أعوذ بالله من الشيطان الرجيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। সম্মানিত দিনী ভাইরা, আমরা বিগত 2 সপ্তাহে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলার 109টি নাম সম্পর্কে আলোচনা ইতিমধ্যে আমরা শেষ করেছি। তো তাওহীদ 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে আল্লাহ তাআলাকে একক বলে জানা। তো এটার একটা অংশ হিসেবে আমরা আল্লাহর নামগুলিকে আলোচনা করে শেষ করেছি। এখন আমাদের দ্বিতীয় যে অংশ, এই 3 নম্বর প্রকার তাওহীদের, তা হলো তাওহীদুস সিফাতিল উলা, আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সেই গুণাবলী সম্পর্কে আলোচনা শুরু হবে। তো এই গুণাবলীর কয়েক প্রকার রয়েছে, তার মধ্যে এক প্রকার গুণাবলী হলো সিফাত খবরিয়া, তথা আল্লাহ তাআলার সাথে সত্তাগতভাবে, আল্লাহ তাআলার সত্তাগতভাবে যে সকল সিফাত রয়েছে সেই সকল সিফাত নিয়ে আলোচনা করব। সেই সকল সিফাতের মধ্য থেকে মাত্র কয়েকটি সিফাত নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বাকি সিফাতগুলি নিয়ে আলোচনা করব। তো মহান রব্বুল আলামিনের সত্তা বলতে আল্লাহ তাআলার গঠন রয়েছে, আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, আল্লাহ তাআলা নিরাকার নন, বরং আল্লাহ তাআলা তার নিজস্ব একটা গঠন রয়েছে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। স্মরণ করো সেই দিবসকে, যেই দিবসে বান্দা যদি কোনো ভালো আমল করে থাকে সেটা সে পেয়ে যাবে, তার সম্মুখীন হবে। যদি কোনো খারাপ আমল করে তাহলে সে কামনা করবে আমার মাঝে, আর এই খারাপ আমলের মাঝে যদি বিশাল দূরত্ব তৈরি হতো। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তার নাফস সম্পর্কে, নিজের সত্তা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা এখানে নাফস শব্দ ব্যবহার করেছেন। নাফস মানে আমাদের বাংলায় যেটা নাফস মানে আত্মা, এটা উদ্দেশ্য না। নাফস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সত্তা। আল্লাহ তাআলার যে সকল সিফাত রয়েছে, হাত, পা, এরপর মুখমণ্ডল, এই সবগুলি মিলে যে সত্তাটা, কাঠামোটা, সেটাকেই বলা হয় নাফস। তা আল্লাহ তাআলা বললেন এই আয়াতে, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে তার সত্তা সম্পর্কে তিনি তোমাদেরকে সতর্ক করতেছেন। সুতরাং তোমরা সতর্ক হও, কেননা কিয়ামত দিবসে তোমাদেরকে আমার সম্মুখীন হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। ভালো আমল করলে তার উত্তম প্রতিদান পাবে, কিন্তু অন্যায়, অশ্লীল, ফাহেসী কাজে লিপ্ত হলে তারও তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে। সুতরাং তোমরা আমার সম্পর্কে সতর্ক থাকো। মহান রব্বুল আলাইহিস সালাম সম্পর্কে, ওয়াসতানাতুকা লিনাফসি, আমি তোমাকে চয়ন করেছি আমার নিজের জন্য। ওয়াসতানাতুকা লিনাফসি, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি তোমাকে চয়ন করেছি। তো মহান রব্বুল আলামিন এখানে নিজেকে ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা তার একটা কাঠামো রয়েছে এবং তার একটা সত্তা রয়েছে, সেটাকে আল্লাহ তাআলা নাফস শব্দ দ্বারা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন আরও আমাদেরকে তার এই যে সত্তা রয়েছে, এই সত্তা সম্পর্কে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে বান্দা আমার প্রতি যে ধারণা করে, আমিও এই বান্দার প্রতি অনুরূপ ধারণা করি। কেউ যদি আমার প্রতি সুধারণা করে, আমি তার প্রতি সুধারণা করি। কেউ যদি আমার প্রতি খারাপ ধারণা করে, আমিও তার প্রতি অনুরূপ খারাপ ধারণা করি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। যদি সে আমাকে ব্যক্তিগতভাবে নিজে মনে মনে যদি সে আমাকে স্মরণ করে, আমিও তাকে ব্যক্তিগতভাবে স্মরণ করি। আল্লাহ তাআলা এখানে নিজের ক্ষেত্রে নাফস শব্দ ব্যবহার করেছেন, নিজেকে ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। সে যদি আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করে, আমিও তাকে ব্যক্তিগতভাবে স্মরণ করি। ফা ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর যদি সে মানুষের সমাবেশে আমার কথা উল্লেখ করে, আমার প্রশংসা করে, আমিও তার প্রশংসা করি এই সমাবেশের চেয়ে উত্তম সমাবেশে তথা ফেরেশতাদের সামনে। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে এবং আল্লাহ তাআলা প্রশংসা করে মানুষের সামনে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির প্রশংসা করেন ফেরেশতাদের সামনে।
তো এই হাদিসে এবং এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেকে নাফস হিসেবে উল্লেখ করেছেন, ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলার ব্যক্তিত্ব আছে, আল্লাহ তাআলার সত্তা রয়েছে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তাযালিমু, হে বান্দা সকল তোমরা জেনে রেখো নিশ্চয়ই আমি আমার নিজের উপর জুলুম করাটাকে হারাম করেছি, সুতরাং তোমরাও পরস্পরের উপর জুলুম করো না, একজন আরেকজনের উপর অন্যায় অবিচার করো না। যেহেতু আমি এই অন্যায় অবিচার নিজের উপর, নিজের ব্যক্তির উপর আমি এটাকে হারাম করে নিয়েছি, সুতরাং তোমরাও পরস্পরের উপর জুলুম করো না। এখানেও আল্লাহ তাআলা নিজেকে ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলার সত্তা রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ তাআলার প্রথম সিফাত। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, হে নবী আপনি বলুন যে কোন ব্যক্তির কোন বস্তুর সাক্ষ্যটা সবচেয়ে বড়। কুলিল্লাহ, আপনি বলেন সেই সাক্ষ্যটা হলো আল্লাহ তাআলার সাক্ষ্য। আল্লাহ তাআলা এখানে নিজেকে শাই মানে বস্তু অথবা ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা বললেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে নবী আপনি বলুন যে কোন ব্যক্তির সাক্ষ্যটা সবচেয়ে বড়। নিশ্চয়ই সেই সাক্ষ্যটা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেয় সেটাই হলো সবচেয়ে বড় সাক্ষী এবং সেটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাক্ষ্য। তো মহান রব্বুল আলামিন এখানে নিজেকে শাই বস্তু তথা ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, সত্তা হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলার সত্তা রয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। তবে এই যে সিফাতগুলি আমরা আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই কিছু দিক রয়েছে যেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ঈমান আনতে হবে এই যে আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার ব্যক্তিত্ব, এটা কিন্তু কোনো মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির মতো না, কোনো বস্তুর মতো না, বরং ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মহান রব্বুল আলামিন এখানে বলেছেন তার সাথে কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। লাইসা কামিথলিহি শাই, কোনো বস্তুই আল্লাহ তাআলার মতো না। সুতরাং আল্লাহ তাআলাকে কোনো মাখলুকের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলার যে সত্তা রয়েছে সেই সত্তা কোনো মাখলুকের মতো, মানুষের মতো, জিনজাতির মতো অথবা অন্য কোনো প্রাণীর মতো এই জাতীয় কথা বলা যাবে না, এটা কুফরি। কেননা মহান রব্বুল আলামিন তিনি নিজেই অস্বীকার করেছেন লাইসা কামিথলিহি শাই, যে তার মতো কোনো কিছুই না। সুতরাং আল্লাহ তাআলাকে আমরা এই যে সত্তা সাব্যস্ত করব, এরপর আরও যে সিফাতগুলি আলোচনা করব সেই সিফাতের ক্ষেত্রে এই পয়েন্টটা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে যে আল্লাহ তাআলাকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, তাহলে সেটা শিরিক হবে। তাহলে আল্লাহ তাআলা এই যে দলিলগুলো আমরা উল্লেখ করলাম, এই দলিলগুলো থেকে স্পষ্ট হলো যে আল্লাহ তাআলা নিজেকে সত্তা হিসেবে আখ্যায়িত করেছেন, নিজেকে ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর মহান রব্বুল আলামিনের অবয়ব, কাঠামো রয়েছে, আকৃতি রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার যে আকৃতি রয়েছে এবং তিনি যে নিরাকার নন, নিরাকার শব্দটা অবশ্যই আমাদের দেশে বহুল প্রচলিত। আমাদের দেশের মানুষের আকীদা হলো যে আল্লাহ তাআলা নিরাকার, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিরাকার নন, বরং আল্লাহ তাআলার আকার আছে, কিন্তু এই আকারগুলি, আকৃতিগুলি কোনো মাখলুকের মতো না, আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার আকার আকৃতি রয়েছে, কোরআন এবং সহিহ হাদিসে যেগুলি উল্লেখ করা হয়েছে সেগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমির রুহা কামা জাআত, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে সেভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। কেননা এটা হলো গায়েবী বিষয়, এই বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। কিন্তু যে সকল সিফাত আল্লাহ তাআলা কোরআন হাদিসে উল্লেখ করেছে সেটা আমাদেরকে ঈমান আনতে হবে। কেননা আল্লাহ তাআলা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এই কোরআনটাকে স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। আরবরা এই সিফাত সম্পর্কে যেটা বুঝতো আমাদেরকেও সেটাই বুঝতে হবে। আল্লাহ তাআলার আকৃতি রয়েছে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামত দিবসে দেখতে পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুযারুনা ফিল কমারি লাইলাতাল বদর হাল তুযারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, তোমরা কি পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় এবং মেঘলাহীন দিবসে
সূর্যকে দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবাগণ বললেন যে না। তখন তিনি বললেন, তোমরা অনুরূপভাবে তোমাদের রবকে কিয়ামত দিবসে দেখতে পাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহিমুল জাব্বার, এরপর শক্তিধর ক্ষমতাধর মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসবেন। হাসরের ময়দানে আসার পর তিনি বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াতবাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি যার পূজা করত, যার উপাসনা করত, যার ইবাদত করত, সে যেন তার সাথে যুক্ত হয়, তার সাথে একই কাতারে শামিল হয়। সুতরাং যে ব্যক্তি সূর্যের পূজা করত সে সূর্যের পাশে দাঁড়াবে, যে ব্যক্তি চন্দ্রের পূজা করত সে চন্দ্রের পাশে দাঁড়াবে। এরপর যারা দেবদেবীর পূজা করত তারা দেবদেবীর সাথে দাঁড়াবে। দাঁড়ানোর পর আল্লাহ তাআলা এদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রথমে এই সকল দেবতাকে আগে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই সকল চন্দ্র সূর্য, এরপর অন্যান্য যে দেবদেবী রয়েছে তাদেরকে এদের সামনে, অনুসারীদের সামনে জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপর অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর শুধুমাত্র বাকি থাকবে মুমিন এবং মুনাফিকরা। প্রতিটি উম্মতের, প্রতিটি নবীর যে সকল উম্মত থাকবে সেই উম্মতের যারা ইমানদার ছিল এবং যারা মুনাফিক ছিল এই শ্রেণীর ব্যক্তিরা শুধুমাত্র হাসরের ময়দানে থাকবে। ফায়াতিহিমুল জাব্বার ফি সূরাতিন গায়রি সূরাতিহি আল্লাতী রাআউহু আউওয়ালা মাররা, এরপর আল্লাহ তাআলা আসবেন এমন রূপ ধারণ করে, যেটা ছিল আগের রূপের চেয়ে ভিন্ন। আগে যে রূপ ধারণ করে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে এসেছিলেন সেই রূপের চেয়ে ভিন্ন আকৃতি ধারণ করে মহান রব্বুল আলামিন তাদের সামনে আসবেন। এরপর এসে বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তখন তারা বলবে, ফায়াকুলুন আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। ফালা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, তখন শুধুমাত্র নবীগণ ব্যতীত অন্য কেউ কথা বলার দুঃসাহস দেখাবে না। এরপর মহান রব্বুল আলামিন এই হাসরবাসীকে, মুমিন এবং মুনাফিকদের সামনে আল্লাহ তাআলা বলবেন, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আলামা তারিফুনাহু, তোমাদের এমন কোনো কি চিহ্ন আছে যেই চিহ্ন দেখে তোমাদের রবকে তোমরা চিনতে পারবে? তখন এই মুমিনরা, হাসরের ময়দানে উপস্থিত ব্যক্তিরা তারা বলবে যে আচ্ছা, পায়ের গোছা, পেন্ডলি, পায়ের গোছা, এটা হলো আমাদের রবের আলামত, চিহ্ন। ফায়াকশিফু আন সাকি ফায়াখিরুনা লাহু সুজদাা, তখন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পর্দা, নূরের যে পর্দা থাকবে সেই পর্দা উঠিয়ে ফেলবেন। তখন সকলেই সিজদায় লুটে পড়বে, শুধুমাত্র মুনাফিকরা সিজদা করতে পারবে না। ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, তারাও সিজদায় লুটে পড়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের পিঠ সমান হয়ে যাবে, তারা পিছে উল্টে পড়বে। ওয়ানাতিল উজুহ লিল হাইয়িল কাইয়ুম, মহান রব্বুল আলামিন বলেছেন সকল চেহারা সেদিন চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ তাআলার জন্য সকল মাথা লুটে পড়বে। তাহলে সেই হাসরের ময়দানে এই যে হাদিসটা উল্লেখ করলাম, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সূরা শব্দ ব্যবহার করেছেন। সূরা মানে আকৃতি, গঠন। আল্লাহ তাআলা নিরাকার নন, বরং আল্লাহ তাআলা তার আকার রয়েছে, আকৃতি রয়েছে, গঠন রয়েছে, সে কথাই হাদিসে উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা তার যে রূপ, এক রূপ পরিবর্তন করে, কারণ আপনারা জানেন হাসরের ময়দানে যখন প্রথম বিচার আচার শুরু হবে, এই যে কাফেরদের বিচার শুরু হবে, অবশ্যই সেই অবস্থায় আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আনাল মালিক আনাদ দাইয়ান, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি হলাম প্রতিদানদাতা, আমি হলাম প্রকৃত রাজাধিরাজ। সুতরাং সেই সকল জুলুমবাজ ব্যক্তিরা কোথায়, সেই সকল জুলুম অত্যাচারকারী বাদশারা কোথায়, এই বলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপ ধারণ করবেন এবং এই সকল প্রতিটি দেবতার সাথে তাদের অনুসারীদেরকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং সেই সময় আল্লাহ তাআলা এক রূপ ধারণ করবেন। এরপর মুমিনদের সামনে যখন আসবেন তখন আল্লাহ তাআলা তার এই আকৃতি পরিবর্তন করে তিনি মুমিনদের সাথে আসবেন, সামনে আসবেন এবং মুমিনরা আল্লাহ তাআলাকে চিনতে পারবে। এবং মুমিনদের জন্য আল্লাহ তাআলা যে একটা আলামত, চিহ্ন রেখে দিয়েছেন পৃথিবীতে আমাদের এই কোরআনে, সেই চিহ্নটা মুমিনগণ উল্লেখ করবেন। তখন আল্লাহ তাআলা তার এই সাক, পেন্ডলিটা, গোছাটা উন্মুক্ত করবেন। উন্মুক্ত করার পর সকল মুমিনগণ তারা সিজদায় লুটে পড়বেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, স্মরণ করো সেই দিবসের কথা যেই দিবসে আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পেন্ডলি উন্মুক্ত করবেন এবং তাদেরকে সিজদা করতে বলা হবে, কিন্তু তারা সেদিন সিজদা করতে পারবে না। অর্থাৎ মুনাফিকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই যে মুমিনদের মাঝে কাতারে যে থাকবে তাদেরকেও সিজদা করতে বলবেন, কিন্তু তারা সেদিন সিজদা করতে পারবে না। একমাত্র প্রকৃত মুমিন, নবীগণের প্রতি ঈমান আনয়নকারী ব্যক্তিরাই সেদিন আল্লাহ তাআলার পায়ে সিজদায় লুটে পড়বে
মহান রব্বুল আলামিন এই আলামতটা আমাদের এই কোরআনে লিপিবদ্ধ করেছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাক, স্মরণ করো সেই দিবসকে যেই দিবসে পায়ের গোছা উন্মুক্ত করা হবে। এটা হলো আল্লাহ তাআলার আরেকটি সত্তাগত সিফাত, সত্তাগত বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলার পায়ের গোছা রয়েছে। তবে এই পায়ের গোছা বলেছি আমরা কোনো মাখলুকের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলার গোছা আল্লাহ তাআলার জন্য যেভাবে শোভা পায় সেভাবে আছে, এই সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত কিছু জানানো হয় নাই। সুতরাং সেই বিষয়ে গভীরভাবে চিন্তা করা যাবে না, শুধুমাত্র ঈমান আনতে হবে আল্লাহ তাআলার পায়ের গোছা রয়েছে এবং এই পায়ের গোছা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তিনি উন্মুক্ত করবেন এবং এটাই হবে মুমিনদের আল্লাহ তাআলাকে চেনার একমাত্র আলামত। এটা দেখেই মুমিনরা আল্লাহ তাআলার জন্য সিজদায় লুটে পড়বে। এবং মহান রব্বুল আলামিন সে কথাই বলেছেন ওয়ানাতিল উজুহ লিল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলার জন্য সকল চেহারা লুটে পড়বে। তাহলে আল্লাহ তাআলার প্রথম যে সিফাত আমরা জানলাম নাফস তথা আল্লাহ তাআলার সত্তা রয়েছে। এরপর দ্বিতীয় সিফাত হিসেবে আমরা উল্লেখ করেছি আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, আল্লাহ তাআলা নিরাকার নন। বাংলাদেশে যে কিছু মানুষ আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা নিরাকার তথা তার কোনো আকৃতি নেই, এটা ভুল ধারণা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা শব্দ, আকৃতি শব্দ আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করেছেন। সুতরাং আমরা সেটাই বিশ্বাস করি, আমাদেরকে অবশ্যই সেটাই বিশ্বাস করতে হবে। এটাই হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধান। এরপর তৃতীয় আরেকটি সিফাত আমরা ওই একই সিফাতের সাথে আলোচনায় এসে গেছে, সেটা হলো আল্লাহ তাআলার গোছা রয়েছে, পায়ের গোছা। এই গোছা রয়েছে যেটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তিনি উন্মুক্ত করবেন। এরপর চতুর্থ আল্লাহ তাআলার যে সিফাত গুণাগুণ সেটা হলো আল্লাহ তাআলার ওয়াজহ, আল্লাহ তাআলার মুখমণ্ডল, আল্লাহ তাআলার চেহারা রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবশিষ্ট থাকবে আপনার রবের চেহারা যিনি হলেন সম্মানের অধিকারী। অত্যন্ত পরম মহিমাময় সম্মানের অধিকারী আল্লাহ তাআলার চেহারা অবশিষ্ট থাকবে। এখানে মহান রব্বুল আলামিন নিজের চেহারাকে উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলার চেহারা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার চেহারাটাই অবশিষ্ট থাকবে, অন্য সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলার চেহারা মুখমণ্ডলের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই আয়াত দুটিতে চেহারা বলতে শুধুমাত্র চেহারাই উদ্দেশ্য না, অর্থাৎ সকলেরই শ্রেষ্ঠ অংশ হলো চেহারা। তো আল্লাহ তাআলা এই চেহারা দ্বারা পুরা সত্তাকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার এই চেহারা যেমনভাবে অবশিষ্ট থাকবে, আল্লাহ তাআলার পুরা সত্তা অবশিষ্ট থাকবে। বাকি যত মাখলুক রয়েছে সবগুলি আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সব কিছু ধ্বংস করে ফেলবেন, সবাইকে মৃত্যুদান করবেন। সুতরাং একমাত্র আল্লাহ তাআলার চেহারা তথা আল্লাহ তাআলার সত্তা অবশিষ্ট থাকবে। এরপর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মসজিদ ক্বাল আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আউযু বিল্লাহিল আযীম, আমি আশ্রয় চাই মহান আল্লাহ তাআলার মাধ্যমে, ওয়া বিওয়াজহিল কারীম, এবং মহান আল্লাহর সম্মানিত চেহারার মাধ্যমে আমি আশ্রয় চাই, ওয়া সুলতানিহিল কদীম, এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ ক্ষমতার মাধ্যমে আমি আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় এই দোয়া পাঠ করতেন যে আমি আল্লাহ তাআলার সম্মানিত চেহারার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই এই বিতাড়িত শয়তান থেকে। তাহলে আল্লাহ তাআলার এটা হলো সিফাত। আল্লাহ তাআলার নামের মাধ্যমে যেমনভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, ওসিলা করা যায়, অনুরূপভাবে আল্লাহ তাআলার যে সকল সিফাত রয়েছে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার চেহারা, মুখমণ্ডল। সেই চেহারার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন বিতাড়িত শয়তান থেকে। সুতরাং সিফাতের মাধ্যমেও আল্লাহর কাছে পানা চাওয়া যায়, আশ্রয় কামনা করা যায় বা আল্লাহ তাআলাকে ওসিলা করা যায়। তো তাহলে এই হাদিসেও আল্লাহ তাআলার সম্মানিত চেহারা মুখমণ্ডলের কথা উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন হিজাবুহু আন-নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মা বালাগা মুদ্দা বাসারিহি মিনাল খালক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার আড়াল হলো, আল্লাহ তাআলাকে না দেখার পিছনে মূল কারণ হলো নূর।
নূরের আড়ালে রয়েছেন আল্লাহ তাআলা, যে কারণে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই না। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মা বালাগা মুদ্দা বাসারিহি মিনাল খালক। যদি আল্লাহ তাআলা তার এই নূরের পর্দা উঠিয়ে দিতেন, তাহলে যে সকল সৃষ্টিকুল রয়েছে এই সৃষ্টিকুলে আল্লাহ তাআলার এই নূর পড়তো, সেই সকল সৃষ্টিকুলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। যেমন তুর পর্বতের ক্ষেত্রে হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বললেন, তুমি এই নূরের যে জ্যোতি রয়েছে, প্রখরতা রয়েছে, এটা তুমি সহ্য করতে পারবে না, বরং তুমি এই তুর পর্বতের দিকে তাকাও। তুর পর্বত যদি স্থির থাকতে পারে, তুমি তাহলে আল্লাহকে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার নূরের ঝলক ফেললেন তুর পর্বতে, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তো সুতরাং আল্লাহ তাআলার এখানে যে বলা হয়েছে যে নূর, আল্লাহ তাআলার এই যে নূর রয়েছে সুবহাতু ওয়াজহিহি, আল্লাহ তাআলার চেহারার যে উজ্জ্বলতা রয়েছে, আল্লাহ তাআলার যে মুখমণ্ডলের যে উজ্জ্বলতা রয়েছে, সেই উজ্জ্বলতা যে মাখলুকের উপর পড়তো, সেই সকল মাখলুক পুড়ে ছারখার হয়ে যেত। সুতরাং এখানেও এই হাদিসেও আল্লাহ তাআলার চেহারার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার মুখমণ্ডলের কথা বলা হয়েছে। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলার চেহারা আল্লাহ তাআলার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই রয়েছে, কোনো মাখলুকের মতো না। এই সাদৃশ্য দেওয়া যাবে না। যদি কোনো মাখলুককে সাদৃশ্য দেওয়া হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। যেমনটা মহান রব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিথলিহি শাই, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপর মহান রব্বুল আলামিনের চক্ষু রয়েছে। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি, যে তুমি এই নৌকাটা তৈরি করো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি নৌকা তৈরি করো আমার চোখের সামনে এবং আমার নির্দেশে। আমি তোমাকে ফরমান জারি করছি, নৌকা তৈরি করার নির্দেশ দিতেছি, এবং তুমি সেই নৌকাটা আমার চোখের সামনে তৈরি করো। অর্থাৎ আমি তোমাকে দেখতেছি, তুমি এইটা তৈরি করো, আমার সামনেই তুমি এই নৌকাটা তৈরি করবে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, তবে যারা জালিম, যারা শিরক করেছে আমার সাথে, তুমি তাদের ব্যাপারে আমাকে কোনো প্রকার অনুরোধ জানাবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই তারা ডুবে যাবে। এবং তাই হয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকায় শুধুমাত্র যারা উঠেছিল, শুধুমাত্র তারাই মুক্তি পেয়েছিল, বাকি সবাই ডুবে মারা গিয়েছিল। তো এখানে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। এরপর মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান, আমি তোমার উপর মহাব্বত ঢেলে দিয়েছি, আমি তোমার উপর মহাব্বত ঢেলে দিয়েছি, এবং যেন তুমি লালিত পালিত হও আমার চোখের সামনে। তোমার উপর আমি আমার দয়া অনুগ্রহ ঢেলে দিয়েছি, অর্থাৎ তোমাকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, এরপর আমি আশ্রয় প্রদান করেছি, একজন বাচ্চার গৃহে তোমাকে লালিত পালিত করেছি, আমার মহাব্বত ভালোবাসা আমি তোমার উপর ঢেলে দিয়েছি, এবং তুমি যেন আমার চোখের সামনে লালিত পালিত হতে পারো, বড় হতে পারো, আমি সেই ব্যবস্থাপনা করেছি। তো মহান রব্বুল আলামিন এখানে নিজের চোখের কথা উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে। তো সুতরাং আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, দুইটি চক্ষু রয়েছে। তার দলিল হলো যে আপনার দাজ্জাল সম্পর্কে জানেন। দাজ্জাল সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার ওয়া আশারা ইলা আইনিহি, যে তোমাদের কাছে আল্লাহ তাআলার আকৃতি রূপ গোপন থাকবে না, আর আল্লাহ তাআলা টেরা নন, অন্ধ নন, এবং তিনি ওয়া আশারা ইলা আইনিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার সময় তিনি তার চোখের দিকে ইশারা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার চোখ রয়েছে। এরপরে তিনি বললেন যে আল মাসিহ দাজ্জাল, তার চোখ হবে আয়ুরুল আইনিল ইয়ুমনা কাআন্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, যে আর মাসিহ দাজ্জাল যে হবে, তার ডান চোখটা অন্ধ হবে, যেন আঙ্গুরের খোসার মতো। আঙ্গুরের ভিতরের অংশ যদি বের হয়ে যায়, খোসাটা যেমন থাকে সাদা শুভ্র, এরকমই দেখা যাবে তার চোখটা, এখানে কোনো জ্যোতি থাকবে না, অর্থাৎ সে অন্ধ হবে, এবং তার ডান চোখটা অন্ধ হবে। কিন্তু আল্লাহ তাআলার চোখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করার সময় তিনি তার চোখের দিকে ইশারা করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের কাছে আমি যে কোরআনটা পাঠিয়েছি, এই কোরআনটা পাঠিয়েছি
লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, এই কোরআনের ব্যাখ্যা আপনি মানুষকে বুঝিয়ে দিবেন। ওই আয়াতগুলিতে যে আল্লাহ তাআলা নিজের চোখের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিজের চোখের দিকে ইশারা করার মাধ্যমে আমাদেরকে ওই আয়াতগুলির ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলারও চক্ষু রয়েছে। সুতরাং আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার চক্ষু রয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের যে সকল সত্তাগত সিফাত রয়েছে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার হাত রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। অর্থাৎ বাইয়াতে রিজওয়ানে যে 1400 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই সকল সাহাবীদের হাতের উপর রয়েছে আমার হাত। আল্লাহ তাআলা নিজের হাত সাব্যস্ত করেছেন। এরপর আল্লাহ তাআলা ইবলিসকে বললেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোমাকে কিসে বাধা দিয়েছে যাকে আমি নিজ হাতে তৈরি করেছি তাকে সিজদা করতে? তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন বিয়াদাই, আমার দুই হাতে আমি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি সেই আদম আলাইহিস সালামকে কেন তুমি সিজদা করো না? তাহলে আল্লাহ তাআলার দুটি হাত রয়েছে। দুটি হাতের অপর দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত সংকীর্ণ, আল্লাহ তাআলা দান করেন না। আল্লাহ তাআলা বললেন বরং তাদের ইহুদিদের হাত হলো সংকীর্ণ এবং তারা অভিশপ্ত। এই কথা বলার কারণে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। বরং বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলার দুই হাত হলো প্রশস্ত, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে বন্টন করেন, মানুষকে রিজিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা এখানে নিজের দুই হাতের কথা উল্লেখ করেছেন। এরপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আরবাআতা আশিয়া বিয়াদি, আল্লাহ তাআলা চারটি বস্তু নিজ হাতে সৃষ্টি করেছেন। প্রথমে এরপরে বললেন আদম আলাইহিস সালামকে, এরপরে আরশকে, এরপর কলমকে, এরপর জান্নাত আদন নামক জান্নাতটাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। এটা আমরা চারটি বিষয় জানলাম। এরপর চতুর্থ আরেকটি বিষয় যেটা আল্লাহ তাআলা নিজ হাতে করেছেন সেটা হলো তাওরাত। যখন আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুইজনে বিতর্ক করেছিলেন রূহের জগতে, সেই বিষয়টা হাদিসে উল্লেখ করা হয়েছে। তখন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন কাতাবাল্লাহু লাকাত তাওরাতা বিয়াদি, আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত তোমার জন্য লিপিবদ্ধ করেছে। আল্লাহ তাআলা তাওরাত নিজ হাতে তোমার জন্য লিপিবদ্ধ করেছে আদম আলাইহিস সালাম বলেছিলেন মূসা আলাইহিস সালামকে যখন তাদের মাঝে বিতর্ক হয়। তো তাহলে এখানে তাওরাতটাকে আল্লাহ তাআলা নিজ হাতে লিপিবদ্ধ করেছিলেন। সুতরাং আল্লাহ তাআলার হাত রয়েছে। আর এই যে পাঁচটি বিষয় উল্লেখ করা হলো যে তিনি নিজ হাতে করেছেন, এটা দ্বারা বোঝা যায় এদের সম্মান। আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবযাতাম মিন জামিল আরদ, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা পুরা পৃথিবী থেকে তিনি এক মুষ্টি মাটি নিলেন। এরপর নেওয়ার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই কারণে আদম আলাইহিস সালামের সন্তানরাও এই মাটির রঙে বিভিন্ন রঙের হয়, কেউ সুন্দর, কেউ লাল, কেউ কালো, এইভাবে নানান ধরনের রং আসে এই মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে। সুতরাং এখানে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। এরপর মহান রব্বুল আলামিনের আঙ্গুল রয়েছে, এই সম্পর্কেও অনেকগুলি দলিল রয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা ইহুদি আসলো, আসার পর বলল ইউমসিকুল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সামাওয়াত আলা ইসবা ওয়া ইউমসিকুল আরাদিন আলা ইসবা ওয়াল জিবালা আলা ইসবা ওয়াল শাজার আলা ইসবা ওয়াল খালায়েক আলা ইসবা, যে আল্লাহ তাআলার পাঁচটি আঙ্গুল রয়েছে। ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলল যে আল্লাহ তাআলা তিনি তার এক আঙ্গুলের উপর এই 7 আসমান রাখবেন, এরপর 7 জমিনকে রাখবেন আরেক আঙ্গুলের উপর, এরপর তিনি সকল পাহাড় পর্বতকে রাখবেন এক আঙ্গুলের উপর, এরপর গাছপালা যেগুলি রয়েছে সেগুলিকে এক আঙ্গুলের উপর রাখবেন, এরপর মহান রব্বুল আলামিন এক আঙ্গুলের উপর বাকি সকল সৃষ্টিকুলকে রাখবেন। এ কথা শোনার পর যাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং তার মাড়ির দাঁত অর্থাৎ মাড়ির শেষের যে দাঁত সেটাকে নাওয়াজিজ বলা হয়, সেই দাঁত পর্যন্ত প্রকাশ পেয়েছিল, এত অট্ট হাসি দিয়েছিলেন। অর্থাৎ ইহুদির কথা সত্য, কিন্তু এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, তার আল্লাহ তাআলা সম্পর্কে এত ব্যাপক জ্ঞান থাকা সত্ত্বেও তার আল্লাহ তাআলার হক আদায় করে নাই, আমার প্রতি ঈমান আনয়ন করে নাই, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন।
সুতরাং এখানে আল্লাহ তাআলার আঙ্গুল রয়েছে, সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা আল্লাহ তাআলার কয়েকটি সিফাত সম্পর্কে জানলাম, যে সিফাতগুলি আল্লাহ তাআলার গুণাগুণগুলি আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পৃক্ত, এবং আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, গঠন রয়েছে, এবং আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার মুখমণ্ডল রয়েছে, এবং আল্লাহ তাআলার পায়ের গোছা রয়েছে, এবং আরও অনেকগুলি সিফাত রয়েছে যেগুলি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তবে এগুলির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলি কোনো মাখলুকের সাথে তুলনা করা যাবে না, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না, ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুতরাং কোনো মাখলুকের সাথে আল্লাহ তাআলার এই সিফাতগুলিকে সম্পৃক্ত বা সাদৃশ্য দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা সম্পর্কে, যেহেতু আল্লাহ তাআলা সম্পর্কে জানাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ জ্ঞান, সুতরাং সেই আল্লাহ তাআলা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।